নিরিবিলি কিন্তু ভীষণ সুন্দর এই সমুদ্র সৈকত। অসাধারণ এক সূর্যাস্তের সাক্ষী থাকলাম এখানে। থাকার জন্য এখানে রয়েছে সাগর নিরালায় গেস্ট হাউস। সুন্দর সুন্দর কটেজ রয়েছে এই গেস্ট হাউস প্রেমাইসেসে। শহরের ব্যস্ততা থেকে দূরে নিরিবিলিতে দুটো দিন কাটাবার আদর্শ ঠিকানা। আর বিশেষ আকর্ষণ এখানকার হাজার হাজার লাল কাঁকড়া। আর রয়েছে সারাদিন ধরে এলাহি খাওয়া দাওয়া। প্রতিটা রান্নায় রয়েছে আন্তরিকতার ছোঁয়া। এত বড় জাম্বো ক্র্যাব আমি কোনোদিন টেস্ট করিনি। নতুন নতুন জায়গার সন্ধান পেতে ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। একেবারে প্রকৃতির মধ্যে দিয়ে ছুটে চলেছি। পিচের রাস্তা ছেড়ে ধরলাম কংক্রিটের রাস্তা। রওনা হওয়ার 3.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম সাগর নিরালায় গেস্ট হাউসে। রিসেপশনে চেক ইন পর্ব সারতে সারতেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। লিফটে করে চলে এলাম ফার্স্ট ফ্লোর। একটা সুন্দর বারান্দা রয়েছে ফার্স্ট ফ্লোরে। আমাদের রুমের নাম সবুজ দ্বীপের রাজা। এয়ার কন্ডিশন ডবল বেডরুম। রয়েছে সোফা, টি টেবিল, ওয়ার্ড্রোব। টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। একটু ফ্রেশ হয়ে চলে এলাম বারান্দায়। একটা দোলনা চেয়ারে বসে বেশ কিছুক্ষণ দোল খেলাম। একতলায় রেস্টুরেন্ট। আমাদের প্যাকেজে ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল। চলে এলো গরম গরম ফুলকো লুচি, ঘুগনি, মিষ্টি আর বেগুন ভাজা। ব্রেকফাস্টের সাথে চাও পরিবেশন করা হলো। ব্রেকফাস্ট সেরে এবার একটু ক্যাম্পাসটা ঘুরে দেখা যাক। গেস্ট হাউসে মেইন বিল্ডিং ছাড়াও রয়েছে অনেকগুলো কটেজ। চারিদিক গাছপালায় ঘেরা আর রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স। রয়েছে ড্রাইভার অ্যাকোমোডেশনও। ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে ঝাউ গাছ আর তাতে রিল্যাক্স করার জন্য দোলনা বাঁধা। গেস্ট হাউসে গাড়ি পার্কিং এরও প্রচুর জায়গা রয়েছে। কন্টাই স্টেশন থেকে অটোতেও চলে আসতে পারেন এই গেস্ট হাউসে। আমাদের গেস্ট হাউস থেকে সি বিচ মাত্র 500 মিটার দূরে। নিজেদের গাড়িতেই রওনা দিলাম সি বিচের উদ্দেশ্যে। বোর্ডে লেখা এটা একটি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। একটা নির্দিষ্ট দূরত্বে গাড়ি পার্ক করে পায়ে হেঁটে যেতে হবে সি বিচ। পথের দুধারে জঙ্গল। সামনে কয়েকটা দোকানপাট দেখতে পাচ্ছি। দোকানিরা পসার সাজিয়ে বসে আছে। বোর্ডে লেখা চলুন যাই বাগুরান জলপাই। এই সুন্দর লাল কাঁকড়ার বীজ নষ্ট হতে দেবেন না। এই অল্প পরিচিত সি বিচের নাম বাগুরান জলপাই। চারিদিক শান্ত, কোলাহলহীন। সমুদ্র ধারে সামনে কে যেন স্যান্ড ক্যাসেল বানিয়ে রেখেছে। সি বিচের পাশেই ঝাউয়ের বন। সমুদ্র এখন কাছাকাছি রয়েছে। ভাটার সময় সমুদ্র নাকি
অনেক কিলোমিটার দূরে চলে যায়। সমুদ্র তীরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে রওনা দিলাম গেস্ট হাউসের উদ্দেশ্যে। চারিদিকে গাছপালা, দুতলার বারান্দায় বসে দিব্যি লাগছে। নিচে রাজহাঁসগুলি আপন মনে খেলা করে চলেছে। আমাদের সাথে একটা বড় গ্রুপ ঘুরতে এসেছে। সেই গ্রুপ এখন বাসে করে দীঘার জগন্নাথ মন্দির দেখতে গেছে। সন্ধেবেলা ফিরবে। গেস্ট হাউসে আমরা এখন মোটামুটি একা। আমরা যেখানে বসে আছি সেটা ছাড়াও আরও একটা সুন্দর বারান্দা রয়েছে, টি টেবিল পাতা। লাঞ্চের সময় হয়ে গিয়েছে। লিফটে করে চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে। পঞ্চব্যঞ্জনে সাজানো হয়েছে লাঞ্চের থালি। ডাল, 2 রকমের তরকারি, ভাত, পমফ্রেট মাছ, আলু ভাজা, চাটনি, আরও কত কি। খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। এবার হাঁটা পথে সি বিচ যাব। আমাদের গেস্ট হাউস থেকে সি বিচের দূরত্ব আনুমানিক 500 মিটার। কিছু লোক এখনো উপস্থিত সি বিচে। সূর্যের আলো পড়ে সি বিচটা সোনালি দেখাচ্ছে। গেস্ট হাউসের আলো জ্বলে উঠেছে, ভারী সুন্দর লাগছে। যে গ্রুপটা দীঘা ঘুরতে গেছে তারা এখনো ফিরে আসেনি। গেস্ট হাউসের গেট দিয়ে ঢুকেই একটা ওয়াচ টাওয়ার, সেখানে উঠে একটু চারিদিকটা দেখা যাক। আস্তে আস্তে গেস্ট হাউসের সমস্ত আলো জ্বলে উঠছে। ভীষণ মায়াবী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। নিচের পার্কটা রঙিন আলোয় আলোকিত। ইভিনিং স্ন্যাক্সে চলে এলো ফ্রেঞ্চ ফ্রাই। নিরিবিলি মায়াবী পরিবেশটা দারুণ এনজয় করছি। এরপর 1 কাপ গরম চা। পুরো বিল্ডিংটার আলো জ্বলে উঠেছে। দীঘা থেকে ফিরে এসেছে আমাদের সঙ্গী সাথীরা। আড্ডা মারতে মারতে চলল মুড়ি আর বেগুনি। জমে উঠল নাচ গানের আসর। রাতে সকলে মিলে একসাথে ডিনার সারলাম। বেশ অনেকক্ষণ আড্ডা মেরে চলে এলাম রুমে। পরদিন সকাল। নিচে নামতেই দেখলাম চা বিস্কুট রেডি। সমুদ্রের ধারে সূর্যোদয় দেখতে হবে, তাই সময় নষ্ট না করে হাঁটা লাগালাম সি বিচের উদ্দেশ্যে। আকাশ একটু মেঘলা, তাই সূর্য খুব একটা উজ্জ্বল নয়। একটু রোদ উঠতেই দেখলাম লাল কাঁকড়ার দল বেরিয়ে পড়েছে সমুদ্রের ঢেউ যেখানে আছড়ে পড়ছে। লাল কাঁকড়ার দল সেখানে গিয়েছে কি উদ্দেশ্যে জানি না, তবে ভারী অপূর্ব লাগছে এই দৃশ্য। আজও ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, মিষ্টি আর বেগুন ভাজা। সকলে মিলে আড্ডা মারতে মারতে ব্রেকফাস্ট সারলাম। সারাদিনই আনন্দ খাওয়া দাওয়ার মধ্যে আছি। কিছুক্ষণ পর চলে এলো চিকেন তন্দুর।
দুপুরে লাঞ্চ সেরে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আজকের লাঞ্চ একেবারে এলাহি, মাটন, জাম্বো ক্র্যাব, কি নেই। সকলে মিলে চলছে আড্ডা আর লাঞ্চ। এই গেস্ট হাউসের ট্যারিফ, ফুডিং, লজিং চার্জ দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। একটা অসাধারণ উইকেন্ড কাটিয়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে।